হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলো, আজকে বারটা হচ্ছে মঙ্গলবার। আমি এই যে ঘুম থেকে উঠে গেছি। চলো আজকে ছোট্ট একটা ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করি যে আজকে দিনটাতে আমি কী কী করলাম। তো সকালে উঠে গেছি, আগে তো সবার আগে চিন্তা যে রান্না কী করবো। তো আজকে যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাই, তো সেজন্য আমি নিরামিষ রান্না করছিলাম। আজকে হালকায় রান্না করেছি, প্রচণ্ড গরম পড়েছে। ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি সিদ্ধ করতে, আর ভাত করেছি, আর ঝিঙ্গা ছিল তো সেটারই একটা সবজি বানিয়েছি। আর এইদিকে আমি ফটাফট করে সব কাজ করে নিচ্ছিলাম। আমি হচ্ছে তোমার শসা লেবু কেটে নিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখবো, তো সেটাই রেডি করে নিলাম। যেদিকে ভাত হয়ে গেছে, তো ভাতটা আর মার ছেঁকে নিচ্ছি, নিয়ে বাকি যা যা কাজ থাকে করে নিয়েছি। বাকি সকালে তো মানে 1-1.5 ঘন্টার মধ্যে আমি সব করে নিই। এদিকে ব্রাশ করতে করতে একটু সব কিছু করে নিয়ে বাইরের ওয়েদারটা দেখে আসলাম। প্রচণ্ড রোদ উঠেছে আজকে। তারপরে রান্না হয়ে গেছে, স্নান করে নিয়ে আমি রেডি হয়ে গেছি। হালকা কিছু খাবার মুখে দিয়ে খাবার সব প্যাক করে নিয়েছি, লাঞ্চ আর সকালের খাবারটা প্যাক করে নিয়ে আমি যে দেখো দৌড়াচ্ছি। তার কারণ সকালে এত দেরি হয়ে যায় যে মানে আমার বাড়িতে প্রায় 9টা কাছাকাছি হয়ে যায়, 9টা থেকে ডিউটি। তো দৌড়ে দৌড়ে আমাকে নামতে হয়। নেমে যে মানে এখন 9টা বাজেনি, এখনও 10 মিনিট মতন বাকি আছে। তো আমার বাড়ি থেকে কাজের ওখানে গেলে ওই 10 মিনিট মতনই লাগে, টোটোতে যাই সকালে। সেই জন্য দেখছো আজকে রৌদ্রটা কীরকম গরম পড়েছে, রৌদ্রটা সেই পড়েছে। তো আমি সকালে টোটোতে মানে একটু সামনে হেঁটে উপরে উঠতে হয় রাস্তায়, তারপরে হচ্ছে টোটোতে যে চলে যায়। এই যে রৌদ্রটা দেখো, মানে বাইরে তাকানো যাচ্ছে না, প্রচণ্ড রৌদ্র গরম। আবার মানে কিছুদিন একটু হালকা ওয়েদার হলো, আবার এই যে এখন বৃষ্টি, মানে রৌদ্র, সেই বৃষ্টি তো না, রৌদ্র মেঘটাকে কিন্তু বৃষ্টি হয়েছে। 2 দিন আগে বৃষ্টি হয়েছে। এই যে দেখো কৃষ্ণচূড়া ফুলের গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে। এই ওয়েদারটাতে ফুলগুলো হয় খুব ভালো লাগে। আর হচ্ছে দূরে হলুদ ফুলগুলো দেখা যাচ্ছে, ওই ফুলগুলো খুব সুন্দর। আর এই জায়গাটা না খুব ভালো লাগে দেখতে। আজকে দূরে পাহাড়টা অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, হালকা মানে আজকে ওয়েদারটা খুব একটা মেঘলা মেঘলা ওয়েদার আজকে আর কি। পাহাড়ের ওয়েদারটা মেঘলা ওয়েদার আজকে, যার জন্য অত ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো তারপরে আর কি সকালবেলা ফটাফট কাজে যাওয়া, ডিউটিতে যাও 9টার দিকে। মানে 9টার টাইমটা এতই সকাল যে খুব তাড়াতাড়ি চলে যায় এরকম মনে হয়, সেই জন্য। তারপরে কি সারাদিন ডিউটি করে যে এটা আমাদের, আমরা যেখানে কাজ করি এখানে নিচে ফুলের গাছের দোকানটা। তো আমি ভাবছি আমার ঘরে গাছ রাখবো, কী কী গাছ রাখা যায় আমাকে একটু কমেন্টে জানাবে তো, যে ইনডোর প্ল্যান্টগুলো কী কী হয় আমাকে একটু ছবি দিয়েও দিতে পারো যে কোনগুলো রাখলে ভালো হবে। আমার ঘরটাতে একটু রাখতে দিচ্ছে গাছ, যেন কিছুই নেই ঘরের মধ্যে, সেই জন্য। তারপরে আমি এই যে মিষ্টিতে এনে দেখছো মিষ্টিগুলো, যদিও আমি মিষ্টি নিইনি, আমি কিন্তু মিষ্টি খাওয়ার জন্য আসিনি, তার কারণ আমার মিষ্টি খাওয়া বারণ, তাও তো খেতে থাকি, কম চেষ্টা করে খাওয়ার। আমি পনির নিলাম, রাত্রেবেলা পনির রান্না করব নিরামিষ যেহেতু। তো আজকে সেই জন্য রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম যে কী নেবো। তারপরে ভাবলাম যে পনিরই নিয়ে যাই, পনির আর লুচি বানাবো। এটাই আমি ভাবতে ভাবতে আসছিলাম, জানো তো। তবে তো ঘরে চলে এসেছি। আর আমার হাজব্যান্ড ফোন করেছে 7টা সাড়ে 7টার দিকে, ওর সাথে কিন্তু আমার কথা হয়নি, আমি পনির নিয়ে চলে এসেছি। আমাকে ফোন করে বলছে কি যে আজকে হচ্ছে আমার ভাত খেতে ইচ্ছা করছে না রাতে, তুমি হচ্ছে পনিরের তরকারি আর লুচি বানাও। মানে কোইন্সিডেন্স, আমি তো পনির নিয়ে এসেছি পনিরের তরকারি করার জন্য, তো মানে একটা ওটাই আমি বললাম। তারপরে তো ঘরে এসে ফ্রেশ হয়ে এত গরম লাগছে যে মানে স্নান না করলে হয় না আর কি, এত গরম লাগে। তো তারপরে যে আমি একটু ঠাকুরের কাছে প্রদীপ জ্বালিয়ে দিলাম সন্ধ্যা দিয়ে, ঘরের জানালাটা খুলে দিলাম, এত গরম তো ঘরের গরমটা বেরিয়ে যাবে। জানালা কিছুক্ষণ খুলে রাখি আমি, মানে যতক্ষণ না ঘুমোচ্ছি ততক্ষণ জানালা খোলাই থাকে, একটু হলেও ঠান্ডা ওয়েদারটা ভালো হয় ঘরের। দোতলায় যেহেতু থাকি তো উপরে ছাদটা সেই গরম, মানে সারাদিন রৌদ্রটা পায়, আর ঘর একদম বন্ধ থাকে তার মধ্যে সারাদিন, সেই গরম হয়ে যায়। তারপরে আমি সন্ধ্যাবেলা আসার পর কী করি, এখন তো কিছুদিন দেরি হচ্ছে, কোনো দিন 6:30 7টায় বেজে যাচ্ছে আসতে কাজ থেকে। তো এসে ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে পুজো করার থাকলে পুজো করে নিয়ে কিছু খাবার খেয়ে
সন্ধ্যাবেলা তো খিদা পায়, কিছু খাবার খেয়ে নিই, একটু মোবাইল কিছুক্ষণ দেখি, দেখার পর তারপরে আবার বাবা দেখছো মশা কামড়াচ্ছে আমাকে, তারপরে আবার আমি রান্নাতে চলে আসি। আমার হাজব্যান্ড আছে 10টা সাড়ে 10টার দিকে, তো তখন চলে আসি। যে দেখো সব রেডি করে নিয়েছি, নিয়ে যে ফুলকো লুচি আমার হাজব্যান্ডের ফেভারিট, আর এই যে আমি এদিকে পনিরের তরকারি করেছি আর ফুলকো লুচি। এই তো আজকে রাত্রের ডিনার এটাই। আর রাত্রেবেলা যেহেতু আমি ভাতটা খাই না, তো ওই জন্য লুচি খেলে অত অসুবিধা হয় না, নাহলে আমি রুটি করি বা লুচি এগুলোই খাই। আটার দেখছো ফুলকো লুচি, সবগুলো লুচি ফুলেছে কিন্তু। আর এই যে পনিরের তরকারি, লাল লাল করে পনিরের তরকারি করেছি, যদি কিচ্ছু দেয়নি কিন্তু হালকা। তো আমার দিনটা আজকে এইভাবে গেল। চলো বাই।